नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करी सबाई भालो आछो। आज के तोमादेर संगे एक यूनिक रेसिपि शेयर करब, ताओ आबार माछेर डिमेर बड़ा। एबार कि करछि देखो, माछेर डिमटाके आगे प्रथमे सेদ্ধ करे निচ্ছি भालो करे नुन और हलुद दिए। एबार एटा सेদ্ধ करे नेওয়ার परे एटाके आमी तुले राखछि। एबार तुले राखार परे आमी एखाने देखो जलटा झरिए निয়েছি, जलटार मध्य যতটা ডিম ছিল सब बार करे दिएছি। एबारे आमी एर मध्य पेঁয়াজ कुचि, धनेपाता कुचि, काँचा लंका कुचि एक एक करे सब दिए दिচ্ছি। एर मध्य एकटू मशला दिচ্ছি हालका करे, जेमन जिरे पाउडार, एकटू धने पाउडार और हालका काश्मीरी लंकार गुঁড়ো और नुनटा स्वाद अनुसारे दिए दिएছি और दिएছি एकटू बेसन। बेसनटाके एकटू करे যতটা মাখা মানে বোঝা যাবে মাখতে মাখতেই বেসনটা নিতে হবে। তারপরে বেশি বেসন যেন না নেওয়া হয়, তাহলে বেসন বেসন খেতে লাগবে। তারপরে এটাকে আমি বড়ার আকারে গড়ে নিচ্ছি। বড়ার আকারে এরকম করে ভেজে নেব হালকা হালকা করেই, মানে একটু লাল হয়ে যাবে। তারপরে এটাকে তুলে নেব। এরকম করে প্রতিটা বড়া আমি ভেজে নিয়েছি। তারপরে নিচ্ছি আলু। আলুটাকে আমি লাল লাল করে এটাকেও ভেজে নিচ্ছি। তারপরে এটাকে ভেজে তুলে রাখবো আলুটাকে। তাহলে তুলে রাখার পরে আবার আসছি আমি নেক্সট ধাপে। ততক্ষণ বলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। এদিকে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটাকে একদম চপ করে নিয়েছি। রসুনটাকে চপ করে নিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে। তারপর এটা ভাজা হয়ে যাওয়ার পরে একদম পেঁয়াজ চপ করে নিয়েছি, পেঁয়াজ চপটাকেও দিয়েছি। দিয়ে এবার এটাকে একদম ভাজা হয়ে যাবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে, মানে একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটো এখানে একটা আমি গোটা ছোট টমেটো দিয়েছি আর দিচ্ছি ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্ট। এবারে এটাকে একটুখানি কষিয়ে নেব আর নুনটাও দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে কষিয়ে নেওয়ার পরে আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে পরে ঢাকা দিয়ে রাখলাম 10 থেকে 15 মিনিট। তারপরে আবার এটাকে খুলে ঢাকাটাকে খুলে আবার দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নেড়ে পরে একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু দিয়েছি ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আরও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি নেড়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জলের ছিটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ে। কষিয়ে নেওয়ার পরে আবার এটাকে ঢাকা দেব 10 মিনিট, 5 থেকে 10 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখবো। দিয়ে পর তেলটা ছেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব ইজি রান্নাটা, জলদি হয়ে যাবে। তারপরে এই বড়াগুলো এবারে আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই সুন্দর লাগবে খেতে। একবার এভাবে বানিয়ে দেখতে পারো যে কেমন লাগছে। এটা খেতে খুবই সুস্বাদু। ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে আর একটু গরম মশলা দিয়ে আমাদের রেডি হয়ে গেল মাছের ডিমের বড়া। ভালো লাগলে একটা লাইক করো। আবার দেখাবে অন্য একটা ব্লগে। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।